1963 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি হয়ে ওঠেন যুগপুরুষ বিবেকানন্দ। আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে শোভাযাত্রা শুরু করছি। পূর্ব নির্ধারিত সকাল 9টায় আমাদের শোভাযাত্রা শুরু হয়। জন্য আপনারা সামনেটা একটু ছেড়ে দিন। যাতে স্বামীজির যে আদর্শ এবং যা ভাবনা চিন্তা তার সেটাতে দেশ গঠন, সমাজ গঠন, ব্যক্তিত্বর গঠন সবটাই নিয়ে কিন্তু স্বামীজি বলেছেন যখন সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা নিশ্চয়ই, এবং আত্মশুদ্ধি করা, নিজেদের সংশোধন করা, সুখ শান্তি থাকুক। আর স্বামীজি মহারাজ তো বলেছেন সার্ভিস টু হিউম্যানিটি, ধর্মের ঊর্ধ্বে হিউম্যানিজম, মানব ধর্ম। আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ মানুষ, প্রত্যেকটি ধর্ম কিন্তু মানব সেবার কথা বলে। এইটা স্বামীজি মহারাজ বলেছেন। কতটা প্রাসঙ্গিক বলুন আজকের দিনে, যখন ধর্মের মধ্যে বিভেদ করার কিছু অশুভ শক্তিও যখন আছে। এটা হয় না, দুটোর মধ্যে ফারাক রয়েছে। আপনি স্বামীজির আদর্শে যদি বিশ্বাস করেন তাহলে ধর্মের মধ্যে কিন্তু ফারাক আনতে পারেন না। তাই আজকে স্বামীজির এই পুণ্য মাটিতে যারা উপস্থিত হন প্রত্যেকেই সেই আদর্শ নিয়ে আবার নতুন চেতনা, নতুন শক্তি নিয়ে সমাজ গঠন, নিজেদের গঠনের দিকে আমরা এগোই। আসুন এই ভালো দিনটা চিরকালই এইভাবে ভালো থাকুক। দিদি, উনি বলেন যে যেইজন সে বিছে ঈশ্বরের কথা বলা হয়, যে মানুষ তো সেই শিক্ষার কথা বলে, মানুষও তো ঈশ্বরের রূপ। এখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন যে জাতিভেদ প্রথা, বৈষম্য, পিটিয়ে মারা, জাতপাত হয় না, এগুলো চলতে পারে না। যদি স্বামীজিকে বিশ্বাস করেন তাহলে পরে ওইগুলো বলতে পারেন না। এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি হতে পারে, নেতৃত্ব হতে পারে, তা হয় না। এই দুটোর মধ্যে বিস্তার ফারাক এবং পরস্পর বিরোধী। তাহলে যদি স্বামীজির জন্মদিনেতে লোক দেখানোর জন্য যদি জন্মদিনে উপস্থিত হলাম এবং সারা বছর বাকি 365 দিনের 364 দিন ভিন্ন কথা বললাম, স্বামীজি কিন্তু এটা চায় না। আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায় না, স্বামীজিকে নিয়ে সমাজনীতি করা যায়। রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একটা শেষ প্রশ্ন, স্বামীজির যে চিন্তা ধারা, চেতনা, এসব নিয়ে কি এডুকেশন সিস্টেমের মধ্যে বা যাতে ছোটবেলা থেকে আরো বেশি করে চর্চা করা যায়? না, এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল এডুকেশন, আমরা যেটাকে মরাল এডুকেশন বলে, আমরা তো ছোটবেলা থেকে এটা পড়তে এসেছি। স্পিরিচুয়াল এডুকেশনও আছে এবং এটা নিয়ে আলোচনাও হয়। নিশ্চয়ই এটা নিয়ে যত আলোচনা হবে তত ছেলেমেয়েরা তো তাই শিখছেন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান সকলেই এক। ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করছে, আর বড় হয়ে আমরা কেন বিভেদ আনছি? এবং পাঠ্যক্রমে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী সারদা মায় আনার মধ্যেও যদি কেউ তাকে সেই ধর্মকে প্রমোট করছে, এটাও ভাবাটা ভুল হবে। কারণ সব ধর্মের ঊর্ধ্বের কিন্তু স্বামীজি। সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন 12 জানুয়ারি জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে। এখন 9টায় শোভাযাত্রা শুরু হলো। শোভাযাত্রা থেকে ফিরে এসে সঙ্গীতের অনুষ্ঠান, কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এগুলো চলবে। 3টে থেকে একটি আলোচনা সভা হবে। সেই আলোচনা সভায় ধর্মসভায় উপস্থিত থাকবেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। সঙ্গে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়। বেশি করে তুলে ধরতে হবে স্বামীজির যে আদর্শ, তার যে দর্শন, সেটা আমাদের পাঠ্যপুস্তকে আরও বেশি করে যুব সমাজের কাছে তুলে ধরাটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কাজ। সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিবেক উৎসবের মধ্যে দিয়ে সেটাই করার আমরা চেষ্টা করছি।
कृष्णाय ते नमः यथा विविधताधिकारशक्ति रामकृष्णस्थिताय सर्वविद्या स्वरूपां शारदाक्षरमन्यः